আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে আলুর দম বিরিয়ানি। তৈরি করা খুব সহজ এবং খাইতে একদম কাচ্চি বিরিয়ানির মতো। এর ফ্লেভার টেস্ট দুইটাই, শুধুমাত্র মাংস পাবেন না। তো যারা বিরিয়ানি খাইতে পছন্দ করেন একবার বানায় দেখতে পারেন। সাধারণ জিনিসপত্রই হয়ে যায়, যদিও আমি এটা বাসমতি চাল দিয়ে রান্না করব, কিন্তু আপনারা দেশি পোলার চাল দিয়েও রান্না করে ফেলতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিচ্ছি। এই চালটাকে আমি ধুয়ে ঘন্টাখানেক ভিজায় রাখবো। বাসমতি চাল ধুয়ে ভিজা রাখলে এটা অনেক লম্বা হয়, রান্নার সময় দেখতে পারবেন। তো এটাকে আমি ভালো মতো ধুয়ে ভিজায় রাখবো পানি দিয়ে। আর যদি বাসমতি চাল না নিয়ে দেশি পোলার চাল দিয়ে করেন তাহলে কখনো আগে থেকে ধুয়ে ভিজায় রাখবেন না কিংবা ধুয়ে রাখবেন না। ওটা যখন রান্না হবে ঠিক তার আগের মুহূর্তে ধুয়ে পানিটা ঝরাই সাথে সাথে দিয়ে দিতে হবে। কারণ দেশি পোলার চাল যদি আপনি ভিজায় রাখেন কিংবা ধুয়ে রাখেন তাহলে কিন্তু এটা রান্নার সময় ভেঙে যাবে। সেই জন্য বাসমতি চাল আগে ভিজায় রাখতে হয় আর পোলার চাল ধুয়ে সাথে সাথেই ব্যবহার করতে হয়। আমি এখন 1 কাপ পেঁয়াজ পাতলা পাতা করে কেটে নিচ্ছি, দেশি পেঁয়াজ। এটা বেরেস্তা ভালো হয়, এটা দিয়ে আমি বেরেস্তা বানায় নেব। বেরেস্তা করার জন্য আমি একটু কম তেল নিচ্ছি, কারণ এই তেলটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করবো। সেই জন্য যত কম তেলে বেরেস্তা করা সম্ভব। বেরেস্তাগুলো বাদামি হয়ে গেলেই, এটা কিন্তু এখন একটু সাদা সাদা আছে, কিন্তু একটু পরে কিন্তু আরও বাদামি হয়ে যাবে। আমি চুলাটা বন্ধ করে দিই, কারণ এটা খুব দ্রুত বাদামি হয়ে যায়। যখন বাদামি হয়ে যায় এগুলোকে আমি এর থেকে উঠায় নেব, নিয়ে একটা চালনির উপরে নিয়ে খুব দ্রুত থেকে চেপে তেলগুলো বের করতে হবে। এর মধ্যে কিন্তু প্রচুর তেল থাকে। আমি চাপ দিলাম, তেলগুলো চলে গেল। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এটা কিন্তু আরও বাদামি হয়ে গেল। এখন এগুলোকে আমি গুঁড়া করে নিব, একটু ঠান্ডা করেই গুঁড়া করে নিব। আমি এখানে তেল গরম করে কিছু আলু আমি এই যে ছিলে কেটে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, ওগুলোকে আমার একটু ভেজে নিতে হবে। তো আমি একটা চালনির মধ্যে করে ছাড়ি যাতে বেশি পানি না থাকে। দিলে এটা এখন ফেনা হয়ে ওঠা শুরু হবে। এগুলোকে আমি মাঝারি আছে ভাজবো, বাদামি করার দরকার নাই। এটাকে আসলে অন্তত 50%-এর উপরে যাতে সিদ্ধ হয়ে যায়। তো বেশ কিছু সময় ধরে আমি এটাকে ভাজবো মাঝারি আছে, যাতে মোটামুটিভাবে কিছুটা সিদ্ধ হয়। অবশ্যই খোঁচা দিয়ে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে পুড়ে না যায়। প্রায় 10 মিনিট ভাজার পরে আমি এখন এগুলোকে তেল থেকে উঠায় নিব। মোটামুটিভাবে 50%-এর উপরে ভাজা হয়ে গেছে। বাদামি হোক আর না হোক, আমার একটু বাদামি হয়েছে। বাদামি না হইলেও কিছু আসবে যাবে না, কারণ এটা তো বিরিয়ানির মধ্যে সিদ্ধ হবে, তখন আর বাদামি দাগ দেখা যাবে না। কিন্তু বাদামি হলে একটু ফ্লেভারটা ভালো আসে আর কি। আমি এখন একটা বড় সসপ্যানে, যেটার মধ্যে আমি পোলাওটা বিরিয়ানিটা রান্না করব, এর মধ্যে আমি নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, প্রায় 1 টেবিল চামচের মতো নিচ্ছি। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা 2টা মিলায় 1 টেবিল চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 2 চা চামচ ক্রাশড পেপার, যেটা আমরা মরিচ ভাঙা, যেটা আমরা ইয়েতে ব্যবহার করি, পিজা চিজে ব্যবহার করি। এইটা না দিলে আপনারা দিতে পারেন আস্ত মরিচও, কয়েকটা শুকনা মরিচ কয়েকটা ভেঙে দিয়ে দিতে পারেন, অথবা না হলে মরিচের গুঁড়াও দিতে পারেন, গুঁড়া মরিচ আর কি। এখানে মশলা দিচ্ছি আমি। এখানে 4টা এলাচি আমি একটু পিঠায় পাটা চ্যাপটা করে নিছি, গুঁড়া করে নিছি। আর সাথে একটা স্টার অ্যানিস, এই যে তারা মশলা যেটাকে বলে, এইটা এখানে একসাথে দিয়ে আমি গুঁড়া করে নিছি। আপনাদের দেখানোর জন্য এখানে রাখলাম। 2টা তেজপাতা, 4-5 টুকরা দারচিনি, আধা কাপ টক দই। ঘরে তৈরি টক দই তৈরি করা খুব সোজা। কেউ বানাইতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিন। খুব সহজ তৈরি করা। 1.5 কাপ দুধ। দুধ না দিতে চাইলে পানিও দিতে পারেন। আধা কাপ ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচকুচি করে রাখা। 1 টেবিল চামচ সিরকা, ভিনেগার। প্রায় 1.5 কাপ পেঁয়াজের বেরেস্তা গুঁড়া গুঁড়া করা, যেটা আমি করে রাখলাম সেটাই গুঁড়া গুঁড়া করে নিয়ে নিছি, যতদূর সম্ভব গুঁড়া সম্ভব হয় আর কি। এটাকে এখন ভালো মতো মেখে নিতে হবে। একটু লবণটা দেখে নিই। আলু আছে, লবণ টানবে, সেহেতু আমি আরেকটু লবণ দিয়ে দিব। কয়েক ফোঁটা কেওড়া জল, না হলে বিরিয়ানি বিরিয়ানি মনে হয় না। আধা চা চামচেরও কম দিলাম। এখন এটাকে ভালো মতো মিশাই নিই। সাথে আমি আলুগুলাকেও দিয়ে দিব, ভেজে রাখলাম যেগুলোকে। এর সাথে অল্প একটু জর্দা রং মিশাইতে হবে। আমি এখানে একটু জর্দা রং দিয়ে দেখি, আমি যে যতটুকু করতে চান, কালার করতে চান, আমি একটু দিয়ে মিশাই দেখি। এর সাথে একটু কমলা কমলা টাইপের কালার হয়, আর একটু দিব আর কি।
মোটামুটি ভালোই হলো। এখন এইটাকে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টা, তারপরে আমি রান্নায় যাব। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিছি, তার মধ্যে কিছু লবণ দিব। এইখানে আধা চা চামচ সাই জিরা আছে, 2টা এলাচি আমি একটু ভেঙে নিছি, একটা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি, এগুলা দিয়ে এটাকে আমি একটু ফুটাই নিব। পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে যে চালগুলা রাখছিলাম ভিজায়, সেই চালগুলা ধুয়ে দিয়ে দিব। দেখেন চালগুলো একটু লম্বা হয়ে যায়, আর তখন ভিজায় রাখার ফলে চালটা কিন্তু অনেক লম্বা হবে পরে। দিয়ে এই চালটাকে আমি অন্তত 60-65-70% পর্যন্ত সিদ্ধ করে নিব। এর মধ্যে 8-10 মিনিটের মধ্যে এই চালটাই যে দেখেন কত লম্বা লম্বা হয়, এটা প্রায় 65-70% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পানি ঝরায় নিব, কারণ এই চাল কিন্তু একবার ফুলা শুরু হলে খুব দ্রুত সিদ্ধ হইতে থাকে। তো আমি পানি ফেলে পানিটাকে ঝরায় নেব, আর বড় বড় তেজপাতা, এলাচি, যে গরম মশলাগুলো আছে যতদূর পারি ফেলে দেওয়ার চেষ্টা করব। ওটার পানি ঝরাইতে ঝরাইতে আমি যে আলুগুলোকে মিলিয়ে রাখলাম তার সাথে আমি এখন 1 টেবিল চামচের থেকেও কম ঘি দিব। যেই তেলগুলোর মধ্যে আমি বেরেস্তা ভাজছিলাম সেখান থেকে প্রায় আধা কাপ তেল দিব, ওই তেলটার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে, এই তেলটাই ব্যবহার করা ভালো। এটাকে এখন আরেকটু মিশিয়ে দিই একবারে। এখন এই চালগুলাকে এর উপর দিয়ে বিছাই দিতে হবে। এখন এর উপর একটা আমি ভিজা গামছা রাখছি, এই ভিজা গামছাটা এর উপরে বসা দিতে হবে। ঢাকনাটা চেপে লাগাই দিব। এখানে একটা ফুটা আছে, ফুটাটা বন্ধ করে দিব, যদিও পুরোপুরি বন্ধ হবে না, তারপর যতদূর বাষ্প এর মধ্যে আটকায় রাখা যায়। এখন চুলাটা জ্বালাই, এটাকে আমি 5 মিনিট হাই হিটে জাল দিব। ঠিক 5 মিনিট পরে আমি চুলার জালটা একদম কমায় আমার এটাকে একদম দমের উপরে রাখবো। সবচেয়ে ভালো হয় যদি একটা তাওয়া গরম করে দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার অত বড় তাওয়া নাই সেহেতু আমি এটা একদম কম, প্রায় নিভে নিভে যায় এইরকম জালে আমি এটাকে রাখবো প্রায় আধা ঘন্টা। আমি আপনাদের চুলার জালটা দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন চুলার আঁচটা দেখতেছেন ফরফর করতেছে, মানে একটু পরে নিভে যাইতে পারে, এইরকম সবচেয়ে কম আঁচে এটাকে রেখে দিব। এই আঁচের নিচে গেলেই আমার চুলাটা বন্ধ হয়ে যাবে, তাই আপনাদের চুলার সবচেয়ে কম আঁচে এটাকে রেখে দিবেন। আধা ঘন্টা পরে দেখি কি অবস্থা, আমার গামছাও শুকায় গেছে, হ্যাঁ নিচেরটাও শুকায় গেছে। এই যে দেখেন কোনো পানি জাতীয় কোনো কিছু নাই, ভালো পুড়ে নাই। এখন আমার এটাকে হালকা করে একটু মেখে নিতে হবে। এটা উল্টায় দেওয়ার কোনো কিছু নাই, মানে নিচেরটা উপরেরটা ভাতগুলা বেশ ঝরঝরাই আছে। একটু মেখে নিলে আমার হয়ে গেল দারুণ মজার আলুর দম বিরিয়ানি। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলুর দম বিরিয়ানি। যারা মাংস পছন্দ করেন না কিংবা সবসময় মাংস খেতে চান না, আর যারা আমার মতো আছেন বিরিয়ানি খাওয়ার হাউস আছে কিন্তু পকেটে টাকা নাই, তারা ঝটপট কম খরচে আলু দিয়ে বানায় ফেলাতে পারবেন। এটার ফ্লেভার আর টেস্ট একদম কাচ্চি বিরিয়ানির মতো, বুঝবেনই না যে এতে মাংস নাই। খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আর যদি দেশি চাল দিয়ে করেন, পোলার চাল দিয়ে করেন, তাহলে চালটাকে ভিজা রাখবেন না, জাস্ট দেওয়ার আগে সিদ্ধ করার আগে চালটাকে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর বাসমতি চাল একটু ভিজা রাখতে হবে যাতে চালটা লম্বা হয়। একবার বানায় দেখেন, বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে, গরমা গরম বিরিয়ানি ঠান্ডা ঠান্ডা দিনে হ্যাপি জোশের একটা আইটেম। খুব সহজে বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।